ओम नमः शिवाय। शिव सत्य, शिव असीम, शिव चिरंतन, शिव ब्रह्म, शिव बर्तमान, शिव भविष्यत, शिव शक्ति, शिव भक्ति। जय शिव शंकर। नमस्कार बंधुरा, आशा करছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। সামনে আসতে চলেছে শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত হিন্দু ধর্মাবলম্বীদের পালিত একটি বিশেষ ব্রত। এই ব্রত পালনের উদ্দেশ্য হলো অন্ধকার অজ্ঞতা দূর করা। হিন্দু ক্যালেন্ডার মতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। শিব পুরাণ অনুযায়ী এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয় মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই রাত্রিরে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল বলেও পুরাণে কথিত আছে। এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কিছু আচার রীতি মেনে মহাদেবের পুজো করতে হয়। চলুন দেখে নেওয়া যাক এই বছর শিবরাত্রি কবে পড়েছে। এই বছর 13ই ফাল্গুন 1431, 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পড়ছে মহাশিবরাত্রি। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 13ই ফাল্গুন 1431, 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9:42 এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 14ই ফাল্গুন 1431, 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8:30। মহাশিবরাত্রির পালনের সময়সূচি 14ই ফাল্গুন 1431 ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8:30 থেকে দিবা 9:56 পর্যন্ত। এই সময় পালন সময়সূচি। প্রথম প্রহর হচ্ছে 13ই ফাল্গুন 1431 ইংরেজি 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এই সময় আপনারা প্রথম প্রহরে জল ঢালতে পারবেন। দ্বিতীয় প্রহর হচ্ছে বুধবার 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। এই সময় দ্বিতীয় প্রহরের পুজো সম্পন্ন করতে পারেন। তৃতীয় প্রহরের সময় রাত্রি 12:40 থেকে রাত্রি 3:40 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা তৃতীয় প্রহরের পুজো সম্পন্ন করতে পারেন। আর চতুর্থ প্রহরের পুজো 14ই ফাল্গুন 1431 ইংরাজি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 3:40 থেকে ভোর 6:55 পর্যন্ত। এর মধ্যে আপনারা চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি নিয়ম মেনে শিবরাত্রির ব্রত পালন করতে হয় এবং তার জন্য কি কি সামগ্রীর প্রয়োজন। শিবরাত্রির আগের দিন সংযম করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শিবরাত্রির দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হয়। তবে যারা শারীরিকভাবে সক্ষম নয় নির্জলা উপবাস রাখতে, তারা ফলাহার করতে পারেন। শিব পূজার আগে জল, দুধ, জাফরান, মধু, গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। শিব পূজার সময় প্রদীপ এবং ধূপ জ্বালাতে হয়। শিবরাত্রির দিনে সন্ধ্যায় শিব পূজা করার আগে মন্দিরে যাওয়ার আগে দ্বিতীয়বার স্নান অবশ্যই করবেন। শিবরাত্রির দিনে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করতে হয়। শিবরাত্রির দিনে সারা রাত্রি জেগে 4 প্রহরে মহাদেবের অভিষেক করতে হয়। প্রথম শিবরাত্রির দিন মহাদেবকে অভিষেক করানোর জন্য আমাদের একটি অভিষেক পাত্রের প্রয়োজন। এখানে দেখতেই পাচ্ছেন পাথরের একটি পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা বিগ্রহ রেখে দিয়েছি। আর আমাদের প্রয়োজন এখানে কাঁচা দুধ অভিষেকের জন্য। এখানে রয়েছে দই, এখানে রয়েছে ঘি, রয়েছে মধু এবং শর্করা অর্থাৎ মিছরি বা চিনি। এই 5টি দ্রব্য মিশ্রণে পঞ্চামৃত তৈরি হয়। আপনি একত্রেও অভিষেক করাতে পারেন বা আলাদাভাবে পঞ্চামৃত দিয়েও অভিষেক করাতে পারেন। এখানে রয়েছে গঙ্গা জল, যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস শিবরাত্রি উপবাস পালনের জন্য। এখানে রয়েছে শ্বেত চন্দনের গুঁড়ো, অগুরু, সুগন্ধ দ্রব্য, গোলাপ জল। এখানে রয়েছে রুদ্রাক্ষের মালা, 108টি জাপের মালা। আপনি 108 বার ওম নমঃ শিবায় শিবের পঞ্চাক্ষরী মন্ত্র এর দ্বারা জাপ করতে পারেন, বা শিবরাত্রির দিন মহাদেবকে রুদ্রাক্ষ পরানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এখানে রয়েছে শ্বেত চন্দন এবং অশ্বগন্ধা, কালো তিল এবং অখণ্ড আতপ চাল, যেগুলো আমরা শিবলিঙ্গের উপর নিবেদন করব। অশ্বগন্ধা দিয়ে বাবা মহাদেবের উপর আমরা ত্রিপুণ্ড আঁকবো। এখানে রয়েছে
সাদা বস্ত্র অর্থাৎ সাদা চেলি এবং পৈতে, যেটা আমরা বাবার কাছে নিবেদন করব। আর রয়েছে এখানে কলকে, সিদ্ধি, আর রয়েছে ভস্ম। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি শ্রীফল অর্থাৎ বেল। বাবার কাছে এই বেল আমরা নিবেদন করব। আর পঞ্চফলের মধ্যে আমি কলা, পেয়ারা, শসা, লেবু ও নিয়ে নিয়েছি জামরুল। আপনারা যে কোনো ধরনের পঞ্চফল বাবার কাছে নিবেদন করতে পারেন। আর রয়েছে 1 বাক্স মিষ্টি, আর লাগবে দই। আপনারা বাবার কাছে যেরকম মন চায় ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করতে পারেন। তবে শিবরাত্রির দিন গোটা 5টি ফল বাবার কাছে নিবেদন করতে হয়। এখানে নকুলদানা বা বাতাসা, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, কর্পূর। বাবার কাছে কর্পূর নিবেদন করতে হয়, অর্থাৎ কর্পূর দিয়ে আরতি করতে হয়। এখানে রয়েছে আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেলপাতা, দুর্ব আর কিছু কুচো ফুল। তো এই সমস্ত সামগ্রী বাবার পুজোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ত্রয়োদশী তিথিতে মহাশিবরাত্রির একদিন আগে ভক্তদের শিবের উপাসনা করার জন্য শরীর ও মনকে প্রস্তুত করতে, তাই জন্য সেদিনকে সংযম অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। উপবাসের দিন ভক্তদের খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। এরপর একজনের উচিত উপবাসের সমস্ত নিয়ম মেনে অত্যন্ত নিষ্ঠা সহকারে সারা দিনব্যাপী উপবাস পালন করে সংকল্প গ্রহণ করা। সবার প্রথমে আমরা শিবলিঙ্গের উপর ঘি নিবেদন করব। ঘি দিয়ে অভিষেক করালে শিবলিঙ্গের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং আপনারও সৌভাগ্য বৃদ্ধি পাবে। ঘি দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি পাঠ করবেন, ওম নমঃ শিবায় ইদং ঘৃত স্নানিয়ম সমর্পয়ামি। এইভাবে আমরা ঘি দ্বারা বাবা মহাদেবের অভিষেক করে নিলাম। মহাদেবের অভিষেকের সঙ্গে সঙ্গে আমরা নন্দীদেবকেও কিন্তু অভিষেক করাবো। এরপরে আমরা মধু দ্বারা বাবার অভিষেক করাবো। ওম নমঃ শিবায় ইদং মধু স্নানম সমর্পয়ামি। এইভাবে আমরা মধু দ্বারা স্নান করিয়ে নিলাম, অর্থাৎ অভিষেক করে নিলাম। আপনি যদি 4 প্রহরে বাবা মহাদেবের উপবাস করে থাকেন তবে আলাদা আলাদা প্রহরে আলাদা আলাদা জিনিস দিয়ে আপনি বাবার অভিষেক করাবেন। এরপর আমরা দই দ্বারা বাবার অভিষেক করাবো। ওম নমঃ শিবায় ইদং দধি স্নানম সমর্পয়ামি। এইভাবে আমরা দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে নিচ্ছি, সাথে নন্দীদেবেরও অভিষেক করে নিচ্ছি। আপনি একত্রিত পঞ্চামৃত তৈরি করেও বাবার অভিষেক করতে পারেন। এরপর আমরা দুধ দিয়ে অভিষেক করাচ্ছি। ওম নমঃ শিবায় ইদং দুগ্ধ স্নানম সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে আপনারা দুধ দিয়ে অভিষেক করাতে পারেন। অথবা আপনি কোনো মন্ত্র পাঠ করতে না চাইলে ওম নমঃ শিবায় বাবা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র এটি বলেও অভিষেক করাতে পারেন। এরপর আমরা বাবার কাছে শর্করা নিবেদন করছি। আপনি চাইলে একত্রিত পঞ্চামৃত তৈরি করেও এই মন্ত্রটি পাঠ করে বাবার অভিষেক করতে পারেন। ওম নমঃ শিবায় ইদং পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি। এর উপর আমরা বাবার কাছে গঙ্গা জল নিবেদন করছি। গঙ্গা জল দ্বারা বাবার অভিষেকের সময় বাবার পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জাপ করতে হয়, বা আপনি মহাদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এরপর আমরা মহাদেবকে এখানে স্থাপন করলাম, সাথে আমাদের নন্দী মহারাজকেও স্থাপন করলাম। আর মহাদেবের কণ্ঠে বাসুকী নাগ, সেটিকে আমরা দিয়ে দিলাম। এখানে রূপোর তৈরি একটি বাসুকী নাগ রয়েছে, এটিকে আমরা দিয়ে দিলাম। শিবরাত্রির দিন রূপোর বাসুকী নাগ বা সোনার বাসুকী নাগ বাবা মহাদেবকে নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এরপর আমরা অশ্বগন্ধা দ্বারা বা আপনি কেশর চন্দন দ্বারা বাবার মস্তকে ত্রিপুণ্ড এঁকে দিতে পারেন। এই যে এইভাবে ত্রিপুণ্ড আঁকতে হয়, দেখতে পাচ্ছেন 3টে আঙ্গুল দ্বারা। এরপর আমরা এখানে ওম লিখে দিচ্ছি এই অনামিকা আঙ্গুল দ্বারা। এইভাবে আমরা কেশর চন্দন বা অশ্বগন্ধা দ্বারা বাবার মস্তকের উপর আমরা ওম লিখে দিচ্ছি। এরপর আমরা বাবাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলব। নন্দীদেবকেও আমরা তিলক কেটে দিলাম। এরপর 3টি পাতাযুক্ত একটি
একটি বেল পাতা, তার উপর শ্বেত চন্দনের 3টে ফোঁটা দিয়ে এইভাবে বাবার কাছে আমরা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনি 1টি, 5টি, 11টি, 21টি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে মহাদেব খুব প্রসন্ন হয়। এরপর আমরা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম শ্বেত চন্দন সহযোগে। এরপর আমরা বেলপাতার উপর শ্বেত চন্দন লাগিয়ে নন্দীদেবকে নিবেদন করব এইভাবে। ওম তৎপুরুষায় বিদ্মহে নন্দিকেশ্বরায় ধীমহি তন্নো বৃষভরু প্রচোদয়াৎ। বেলপাতার দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে। এরপর ফুল নিবেদন করব। ওম নমঃ শিবায় এষো সচন্দন গন্ধ পুষ্পায় শিবায় নমঃ। এরপর আমরা হাত জোড় করে মহাদেবের কাছে প্রণাম করব। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদিতামি চাতুমানং ত্বঙ্গতি পরমেশ্বরা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর চারপাশটা আমরা সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। শিবলিঙ্গের চারপাশটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমরা মহাদেবের কাছে ভস্ম নিবেদন করব। পবিত্র ও শুদ্ধ ছাইকে ভস্ম বলা হয়ে থাকে। যার মাধ্যমে সব পাপ ধ্বংস হয়ে যায় তাকে ভস্ম বলা হয়। ভস্ম ব্যবহার পাপ মুছে যায় ও ঈশ্বরের শরণ না যায়। তাই আমরা মহাদেবের কাছে ভস্ম নিবেদন করছি। অনেকে ভস্ম দিয়ে মহাদেবকে ত্রিপুণ্ড আঁকেন। এইভাবে মহাদেবকে ভস্ম আমরা নিবেদন করে দিলাম। ভস্ম নিবেদনের পর আপনি অবশ্যই কপালে সেই ভস্মের ফোঁটা দেবেন। এরপর আমরা মহাদেবের কাছে এই যে সিদ্ধি নিবেদন করছি। কলকের মধ্যে একটু সিদ্ধি দিয়ে কলকে বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। তারপর বাবার কাছে আমরা সিদ্ধি নিবেদন করছি। অনেকে দুধের মধ্যে সিদ্ধি মিশিয়েও বাবার অভিষেক করিয়ে থাকেন, তবে আমি এভাবে বাবার কাছে সিদ্ধি নিবেদন করলাম। শিবরাত্রির দিন বাবাকে ভোগ স্বরূপ এই গাজা কলকের ভোগ নিবেদন করা হয়। তাই জন্য আমি এখানে সিদ্ধি পাতা দিয়ে এই কলকে বাবার কাছে নিবেদন করেছি। আর সিদ্ধি এভাবে বাবাকে নিবেদন করে বাবাকে প্রণাম জানাচ্ছি। এরপর আমরা পুষ্পমাল্যা অর্থাৎ এই সাদা ফুলের মালাটি বাবার কাছে নিবেদন করছি। ওম নমঃ শিবায় ইদং মাল্যং নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা পুষ্পমালা বাবার কাছে নিবেদন করে নিলাম। এরপর আমরা বস্ত্র স্বরূপ একটি সাদা চেলি এবং পৈতে বাবার কাছে নিবেদন করছি। পৈতেটি বাবার মাথায় ছুঁয়ে পাশে রেখে দিলাম। আপনি চাইলে খুলে পরিয়েও দিতে পারেন। আমি বস্ত্রটি এইভাবে বাবার উপর নিবেদন করে নিলাম। এরপর আমরা রুদ্রাক্ষ বাবার কাছে নিবেদন করছি। আজকের দিনে শিবলিঙ্গে রুদ্রাক্ষ দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। এখানে 108টি রুদ্রাক্ষ রয়েছে। 108টি রুদ্রাক্ষ দিয়ে রুদ্রাক্ষের মালা বাবার কাছে আমরা নিবেদন করে দিলাম। বাবার কাছে আমরা দূর্বাও নিবেদন করেছি। একগুচ্ছ দূর্বা আপনারা দেখতেই পাচ্ছেন। আতপ চাল এবং অখণ্ড দূর্বা দিয়ে আমরা বাবার কাছে অর্ঘ্য নিবেদন করেছি। ওম নমঃ শিবায় এষো অর্ঘ্যং নমঃ শিবায় নমঃ। আমরা কালো তিলও বাবার কাছে নিবেদন করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার সমগ্র শিব পরিবারের যে বিগ্রহটি রয়েছে, বাবা মহাদেব, মা পার্বতী এবং ছোট্ট গজানন। এইভাবে আমরা বাবার কাছে দুর্ব, অখণ্ড আতপ চাল এবং কালো তিল নিবেদন করে দিয়েছি। বাবার কাছে আমরা আকন্দ ফুলের একটি মালা নিবেদন করছি। আপনি নীলকণ্ঠ ফুলের মালা, 108টা বেলপাতার মালা আজকের দিনে বাবাকে নিবেদন করতে পারেন। তবে যেহেতু আজকে আমি নীলকণ্ঠ ফুলের মালা পাইনি, তাই জন্য আরেকটি আকন্দ ফুলের মালা বাবার কাছে নিবেদন করলাম। ধুত্রা ফুল ও ধুত্রা ফল যেটা হয়, যেটাকে আমরা কাটা ফল বলেও বলে থাকি, সেটাও আপনি বাবার কাছে নিবেদন করবেন। এই কিছুই আমি আজকে পাইনি, তাই নিবেদন করতে পারিনি, আপনাদের দেখাতে পারলাম না। আমরা বাবার কাছে শ্রীফল অর্থাৎ বেল নিবেদন করে দিয়েছি। বেলটির মধ্যে একটু ঘি মাখিয়ে আমরা দেখতেই পাচ্ছেন বাবার কাছে বেলটা নিবেদন করে দিয়েছি। এরপর আমরা পঞ্চফল বাবার কাছে নিবেদন করছি। ওম নমঃ শিবায় নমঃ ইদং পঞ্চফলায় শিবায় নমঃ। পঞ্চফলটি বাবার কাছে নিবেদন করে পাশে রেখে দিচ্ছি। এরপর আমরা একটি ঘিয়ের প্রদীপ
বাবার কাছে জ্বালিয়ে নেব। আপনারা সন্ধ্যাবেলা যারা বাবার মাথায় জল ঢালবেন, সন্ধ্যার থেকে একটি ঘিয়ের প্রদীপ বাবার কাছে জ্বালিয়ে রাখবেন। দেখবেন যাতে সারা রাত্রিব্যাপী এই ঘিয়ের প্রদীপটা জ্বলতে থাকে। আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম এবং ধূপ জ্বেলে নিচ্ছি। ধূপ দ্বীপ বাবার কাছে আমরা নিবেদন করব। এরপর আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করব। নৈবেদ্যের মধ্যে আমি কাটা ফল ও মিষ্টি দিয়েছি, কিন্তু যখন আপনারা শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা পুজো করবেন, চেষ্টা করবেন গোটা ফল বাবার কাছে নিবেদন করার। ধূপ দ্বীপ আমরা আমাদের বাঁ দিকে অর্থাৎ দেবতার ডান দিকে রাখবো। এবার আসন বিছিয়ে নিচ্ছি। এরপর আমরা নৈবেদ্য নিবেদন করছি। ফল মিষ্টি রয়েছে এবং জলপূর্ণ একটি গ্লাস রয়েছে। এরপর এই নৈবেদ্য আমরা বাবার কাছে নিবেদন করে দিচ্ছি ফুল বেলপাতা দিয়ে। ওম নমঃ শিবায় ইদং সোপকরণ নৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। এই মন্ত্র বলে আমরা নৈবেদ্য নিবেদন করে দিলাম। এরপর আমরা জল নিবেদন করব। ওম নমঃ শিবায় ইদং প্রাণার্থদকং শিবায় নমঃ। এরপর আমরা ধূপ দ্বীপ নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ ইদং শিবায় ধূপায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং দীপায় শিবায় নমঃ। এরপর জোর হাত করে প্রণাম করছি। ধূপ দ্বীপ নৈবেদ্য বাবার কাছে নিবেদন করে দিলাম। ওম মহাদেবং মহাত্তনং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরো দেব মকরায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এরপর আমরা চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে এই মন্ত্রটি পাঠ করে আমরা ফুল বেলপাতার সহযোগে 3 বার বাবার কাছে পুষ্পাঞ্জলি দেব। আবারও ফুল বেলপাতা হাতে নিয়ে নেব। একই মন্ত্র পাঠ করব। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আবারও ফুল বেলপাতা হাতে নিয়ে নিচ্ছি। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এরপর জোর হাত করে প্রণাম করছি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বাবা মহাদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করলাম আমি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আজকের দিনে পাঠ করা খুবই ভালো। এবার আমি পঞ্চপ্রদীপ ধরে নিয়েছি, পঞ্চপ্রদীপ উৎসর্গ করে দিলাম। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব আর বাবার কাছে কর্পূর দিয়েও আরতি করব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার সময় ওম নমঃ শিবায় আপনি জাপ করতে পারেন।
পঞ্চপ্রদীপ ও কর্পূর দ্বারা আরতির পর এবার আমরা বাবার দ্বাদশ নামাবলী মন্ত্র জাপ করব। ওম নমঃ শিবায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম পশুপতায় নমঃ, ওম নীলকণ্ঠায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ, ওম বিরূপাক্ষায় নমঃ, ওম পিনাকিনেই নমঃ, ওম ত্রিপুরাকান্তায় নমঃ, ওম সম্ভবে নমঃ, ওম শুলিনেই নমঃ, ওম মহাদেবায় নমঃ। শিব দ্বাদশ নামাবলী মন্ত্র আমরা সমাপ্ত করলাম। আর এইভাবে আমরা শিবরাত্রির পুজো বাড়িতে খুব সহজ সরল নিয়মে করতে পারি। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে কমেন্টে ওম নমঃ শিবায় জাপ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওতে কিভাবে 4 প্রহরে আমরা জল ঢেলে বাবা মহাদেবের শিবরাত্রি পুজো সম্পন্ন করতে পারবো বাড়িতে, সেই সংক্রান্তই হবে। তাই সঙ্গে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ওম নমঃ শিবায় নমঃ।